সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখো শুরু হয়ে গেছে কাজবাজ। তা যাই হোক, প্রত্যেক দিনের মতনই সকাল থেকে শুরু হয়েই যায় যা সব কাজ, সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, ঘুম থেকে উঠেই ওইদিকে ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি, এখন এদিকটা কিন্তু ঝাড়ঝাঁটা দিচ্ছি। কি তাড়াতাড়ি করছি। আর আজকে জানো তো, সকাল থেকেই যেন কালো মেঘ হয়ে আছে। দাঁড়াও, তোমাদের সেটাও দেখাচ্ছি। ওই জন্য ঘরটা যেন কেমন অন্ধকার অন্ধকার লাগছে। লাগছে কি না তোমরা কিন্তু কমেন্ট করবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে তোমাদের একটা স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করে ফেললাম। দেখলে তো বাইরেটা কেমন অন্ধকার হয়ে আছে, একদম ঘুটঘুটে অন্ধকার। যেটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার লাইটের আলো। এই দেখো, ছাদে চলে এসেছি কাপড় চোপড় নিয়ে, দেখতেই পাচ্ছ তো। এবার দাঁড়াও, আকাশটা দেখাচ্ছি দেখো। তাও মনে কত সাহস করে যে কাপড় জামা নিয়ে এসেছি সেটা আমিই জানি, তোমাদের আর কি বলবো। আমার দেখা দেখি আরও কয়েকজন এসেও ছাদে সব কাপড় জামা মেলেছে। এই দেখো, দেখেছো তো। আর তুল হাওয়া আর কালো মেঘ, দেখতে পাচ্ছ তো কি অন্ধকার আর কালো মেঘ। সকাল থেকে শুরু হয়ে গেছে, একদম অন্ধকার কালো মেঘ হয়ে পড়ে আছে। কিন্তু কাপড় জামা যদি ভাবছি একটু মেলে দিলে একটু হাওয়াতে শুকিয়ে গেলে আমার তাহলে আর কষ্টটা হবে না, সেজন্যই মেলে দিচ্ছি জানো তো। কিন্তু মনে হচ্ছে বেশিক্ষণ রাখতে পারবো না, আমাকে আবার দৌড়িয়ে দৌড়িয়ে আসতে হবে। যে পড়েই থাকুক কিছুক্ষণ ধরে। তাই দেখো, এই রকম জানো তো, খুব বর্ষাকালে এই একটা প্রবলেম হয়। এই রকম বৃষ্টি, মানে পিটপিটানি বৃষ্টির জন্য না খুবই মুশকিল হয়ে যায়। তাই দেখো, আমি কিন্তু সকাল সকাল মেলেই দিচ্ছি, যা হোক হোক, তারপরে নয় আসা যাবে। কাপড় চোপড় মেলেই দিচ্ছি, মেলে দেওয়ার পরে দেখি আবার নিচে যেতে হবে, অনেক কাজ। পাখি টাকিগুলো ছোটাছুটি করছে, তার কারণ ওরা বুঝতেই পারছে আগে থেকে যে কিছু একটা ঘটনা ঘটবে, মানে বৃষ্টি ঝড় আসছে। নিচে এসে এই দেখো, জলটা ফিল্টার করতে দিব বলে তাড়াতাড়ি করে ব্যবস্থা করছি আমি। এই দেখো, তা একটু দিয়ে দিলাম ফিটকিরিটা, আর পাইপটা কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে তাড়াতাড়ি জলটা কিন্তু হয়ে যায়। এতে সুবিধা হয় আমার। আর ওদিকে আমি চাটা করছি, চাটা হচ্ছে ওদিকটাই। আর ভাতটাও বসাবো, এখনও বসাইনি, কিন্তু চাটা ফুটছে, চাটা নামিয়ে ভাতটা কিন্তু বসিয়ে দেবো। প্রত্যেক দিনের মতনই একই কাজ, একই রকম, আর কি তোমাদের বলবো। আর আজকে দেখো, আচারগুলো নিয়ে চলে এসেছি। কত সুন্দর, রোদ নেই তবুও কিন্তু মনের শান্তির জন্য আচারগুলোকে আমাকে রোদে দিতেই হয়। তো এই দেখো, রোদে দিয়ে দিলাম, আর ওই আচারটা খুলে দিচ্ছি জানো তো। এই আচারেরও গল্প আছে, তোমাদের সেটা যখন দেখাবো তখনই বলবো। আর আজকে আমার বাইরের ওয়েদারটা ভালো লাগছে, তা ভাবলাম নিচে বসেই পড়ি, এক কাপ চা, দুটো বিস্কুট নিয়ে। কী যে ভালো লাগে এই ব্যালকনিতে, আমার কি বলবো তোমাদেরকে, দারুণ সুন্দর লাগে। তো এই জন্য চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, আর গাছ দেখছি, ওয়েদার দেখছি, এইসব। দেখো, দেখতে দেখতে একদম দেখো, সুন্দর আকাশ থেকে দেখো আস্তে আস্তে কীরকম হয়ে যাচ্ছে। দাঁড়াও, তোমাদের সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখবে, এই দেখো, হাওয়া দিতে লেগেছে আরও জোরে, আর টিপটাপ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। এই দেখো, দাঁড়াও, দেখাতে পারছি না তোমাদেরকে। এই দেখো, দেখেছো তো, আমাকে এখন দৌড়ে ছাদে যেতে হবে। এই দেখো, টিপটাপ বৃষ্টি পড়েছে, কাপড় জামা ধরতে পারছি না, এত ঝোড়ো হাওয়া। আর আমি আবার ছাতা নিয়ে গেছি জানো, ছাতা নিয়ে না উড়ে যায়, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে কি তোমাদের বলবো। আর একজন এসে, সেও কাপড় মেলেছিল, সে একবার বলছে তুলবো কি রাখবো, তুলবো কি রাখবো। আমি তুলেই নিলাম গো, বাপরে বাপ, কে আসবে বলো এত ঝোড়ো হাওয়ার মধ্যে। তারপরে আবার কতবার যাওয়া যায়। আর আজকে আমাকে একটু বাইরেও যেতে হবে, সেই জন্যই আমি তাড়াহুড়ো করছি। কি করব তোমাদেরকে বললাম। এই দেখো, নিয়ে এসে তো শান্তি নেই, ব্যালকনিতে মেলতে হবে। আবার কিছুক্ষণ পরে রোদ হবে, বৃষ্টি হবে, জানি না বাবা কি হবে। থাক, ব্যালকনিতেও শুকিয়ে যাবে, যেভাবে ঝড়ো হাওয়া দিচ্ছে এতে কিন্তু রোদও চলে আসবে, শুকিয়েও যাবে। তো সব জামা কাপড়গুলোকে এদিকে কিন্তু পটপট করে মেলেই দিচ্ছি, আমি প্রত্যেকটা কাজগুলো করেই দিচ্ছি। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যেসব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট লিখছো তাদেরকে, তারা খুব সুন্দর সুন্দর, আমি কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে জানাচ্ছি যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছো তার জন্য। তা তাদের মধ্যে একটা চ্যানেলের নামটা বলে দিই, তাদের মধ্যে একটা চ্যানেল নাম হচ্ছে ফুডস পান্ডা। খুব সুন্দর চ্যানেল, বন্ধু কিন্তু কমেন্ট সুন্দর লিখেছে, কমেন্টটা বলে দিই, বন্ধু লিখেছে সকাল সকাল ঘর বাইরে পরিষ্কার করে চা খেয়ে মাছকে খাইয়ে টিফিন করে সুন্দর বাজার করে এনে আবার ঘরের সব কাজ কমপ্লিট করে নিলে, দিয়ে দুটো হাতের ইমোজি দিয়েছে, মানে খুব সুন্দর হাতের, একেই বলে সুগৃহিণী, দিয়ে তিনটে হার্ট চিহ্ন। হ্যাঁ গো বন্ধু, অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর কমেন্ট করছো। আর আজকে দেখো, তোমাদের দেখিয়ে দিলাম কমেন্ট বলতে বলতে, এই দেখো প্রজাপতি আচার খাচ্ছে, আমি না জীবনে প্রথম দেখলাম।
আমার প্রজাপতি এসছে আমার বাড়িতে, দিয়ে আমার মাসে আচার দিয়েছিল, মিষ্টি আচার, ওই আচারটাই খেতে লেগেছে। মানে কী অবাক কাণ্ড! সেই জন্য আমি কিন্তু অবাক হয়ে তোমাদের কিন্তু কমেন্ট পড়তে পড়তেই বলে দিলাম, দেখলে তো? মানে অবাক কাণ্ড হয়ে গেছি আমি, জীবনে আমি দেখিনি, সত্যি কথা বলতে গেলে এত বড় লাইফে আমি কোনদিন দেখিনি যে প্রজাপতি আবার আচার খায়। প্রজাপতিও আচার খেয়ে গেল আমার বাড়িতে, কী যে ভালো লাগছে জানি না। তো ফুডস পান্ডা, তুমি খুব সুন্দর কমেন্ট লিখেছো, আমি খুব ধন্য, তুমি এত সুন্দর কমেন্ট আমার চ্যানেলে এসে করেছো। এভাবেই কিন্তু আমার চ্যানেলে চলে এসো, আমিও তোমার চ্যানেলে গিয়ে সুন্দর, ছোট হোক বড় হোক, একটু তো কমেন্ট আমি তোমার দিই, তুমি নিশ্চয়ই জানো। যে আজকে কিন্তু করছি আর একটা জিনিস, আজকে করছি পাট শাক ভাজা। আমি করি পাট শাক ভাজাই বলতে পারো, সেটার মধ্যে রসুন ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন এইসব দিয়ে করি। কিন্তু আজকে করেছি আমি একটু আলাদা, আজকে একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছিলাম, জানো তো? এতে না একটু আলাদা টেস্ট লাগলো। সবাই দেখি শাকে না, শাক ভাজা বলে, তার মধ্যে খুব বেশি করে পেঁয়াজ কুচি দেয়, তা আজকে আমি দিয়ে করলাম, ভালোই কিন্তু লাগলো। আর এর মধ্যে রসুন ছিল, এই দেখো রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, তো মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। কি আর বলবো তোমাদের, একসঙ্গে দেখছো ঘুরঘুর করে ঘুরছি আমি চারিদিক দিয়ে, মানে সব রকমের কাজ তো, ওইদিকে তরকারি দেখতে হচ্ছে, এদিকে ওই বৃষ্টি দেখতে হচ্ছে, এদিকে মানে ভীষণ চাপ গো, একটা মানুষের উপরে ভীষণ চাপ পড়ে যায়। প্রত্যেকটা বাড়ি আমার মতনই সব মায়েদের এরকমই প্রবলেম হয়, কি আর বলবো। এটা তো আর বলার কিছু নেই, যেটা হচ্ছে যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি গো, তাছাড়া তো আলাদা কিছু করি না। আর রসুনটা দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে একটু কাঁচা লবণ আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটু মিক্স করে না আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন তো রান্না করবো নিবই, আর এমনি অন্য সময় ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই সব মশলাগুলো। আর সর্ষের তেল আর কাঁচা লবণ দিলে কী বলো তো, মানে মশলাটা না ভালো থাকে, একটু এক সপ্তাহ মতো রাখা যায়। যে একদিকে রেখে দিয়েছি, এদিকে আমি ছুটে চলে এসেছি, এবার মাছ রান্না করব, তাই ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে এসেছি। আগের দিনই যে মাছ নিয়ে এসেছিলাম ফলই মাছ, তাই ফলই মাছটা বার করে রাখছি, মাছটা করব। শাকটা ওইদিকে হচ্ছে, আর কি করব, তাড়াতাড়ি করে করছি, আমাকে আবার বাইরে যেতে হবে। যে আরেক বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছে, সে বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে সোমা28, একদম আমার নামের সাথে নাম। সোমা, কেমন আছো? সবার আগে তোমায় বলি, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, আর তোমার সঙ্গে তো আমার অনেক দিনেরই পুরনো বান্ধবী, বন্ধু বলতে পারো। তোমার সঙ্গে অনেক কথাও বলেছি, তা তুমি তো আর সবই জানো আমার আমার ব্যাপারে। তা সোমা যেটা কমেন্ট করেছে সেটাও তোমাদের সাথে তুলে ধরি। সোমা লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই, দিয়ে একটা হার্ট চিহ্ন, খুবই সুন্দর। সোমাও খুব সুন্দর কমেন্ট করেছে, আর ওর ভিডিও খুব সুন্দর, তোমরা একবার করে ভিজিট করতে পারো। আর সময় কিন্তু চলে আসবে প্রতিদিন আমার ভিডিও দেখতে, বুঝতে পেরেছে তো? তা যাই হোক, আমি কিন্তু চলে আসি আমার চ্যানেলে। এই দেখো মাছ তো করবো, তা ভেবেছিলাম ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা করব। তা এবার তাড়াতাড়ি করে কাটাকুটি আছে, রাত্রি যেতে হবে, আবার ওয়েদারটাও ভালো না, এদিকে রোদ হচ্ছে আবার একসময় বৃষ্টি, তাড়াতাড়ি করছি। ডাঁটাটাও কেটে নিলাম, আলুটাও কেটে নিলাম, আর দেখো সবটাই হয়ে গেছে সিদ্ধ। এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দারুণ লাগে জানো তো ডাঁটা আলু। কিন্তু আগেকার দিনে যে সেই ডাঁটার টেস্ট ছিল না, সেই টেস্টটা কিন্তু পাচ্ছি না গো, কী আর বলবো। তাও করলাম, ডাঁটা তো খাওয়া ভালো। তা এই যে ডাঁটা আলু ঝোলই হচ্ছে মাছ দিয়ে, কিন্তু এটাও একটা বলতে পারো ভালো। আর এই দেখো বেরিয়ে পড়েছি টোটো করে আমি, কিন্তু আমি নিজেকে আর দেখাচ্ছি না, আজকে তোমাদের বাইরের সিনটাই দেখাচ্ছি। তা চলো, বাইরে দেখেছো মানুষ কেমন ছুটছে, দেখো। এই দেখো বাড়িতে আবার চলে এসেছি, বাড়িতে এসে অর্ধেক কাজ, গ্যাস ট্যাসগুলো মোছা হয়নি, ওভেন টোভেনগুলো, সেগুলোকে আবার মাজা ধোয়া করছি। দেখছো তো একটা সংসারে কতটা দায়িত্ব থাকে একটা মেয়েদের। আগেকার দিনে সত্যি কথা বলতে গেলে ভালোই ছিল গো, সেরকম মেয়েদের উপরে এত দায়িত্বটা পড়তো না, সবই পুরুষরাই করতো। কিন্তু এই যুগে আমরা না একটু বেশি ফরওয়ার্ড হয়ে মুশকিল হয়ে গেছে, জানো তো? এই ফরওয়ার্ড হওয়ার ভয় না, ফলে অনেকটা বেশি খাটতে হয়, ঘর বাড়ি সমান তালসে কিন্তু খাটতে হচ্ছে। এই দেখো এইদিকে ওদিকে তো কাজ করে নিয়েছি রান্নাঘরটা, এবার কিন্তু চলে এসেছি রুমের কিন্তু এইগুলোকে পরিষ্কার করতে। আর গাছটা এত সুন্দর লাগছে, একটু ভালো করে পরিষ্কার করে রাখলে আরও সুন্দর লাগে। তা আমি যেটা বলছিলাম, সত্যি কথা বলতে গেলে আগেকার যুগটাই ভালো ছিল গো, ঘরে আমরা থাকতাম। কিন্তু এই যুগটা পারবও না। মানে নিজে করে করে এমন অভ্যস্ত হয়ে গেছি, কারোর উপর ডিপেন্ড হতেই পারি না আমি তো একদম পারি না। সব কাজ নিজে করার চেষ্টা করি। আর এতে কি বলো তো, আমার একটা জিনিস কি, আমি শিখতে পারি। শেখার চক্করে কিন্তু অনেক কষ্টও করতে হয়, কিন্তু আমার ভালো লাগে। আমার কোনো পরিশ্রম লাগে না, আমার মনে হয় যেন ভালো লাগে সব কিছু করতে। শিক্ষার তো শেষ নেই, তো যত দিন বাড়ছে তত দিনই যত শিক্ষায় পেয়ে যাচ্ছি আমি।
দেখো এসেও কিন্তু ঘরের কাজ করছি, যে ঘরের কাজ করব না, পরিশ্রম হেলিয়ে পেলিয়ে পড়ে গেলাম সেটাও নয়। এসে কিন্তু সমান তালে আবার সব ঘরের কাজ করলাম, এগুলো কিন্তু মোছামুছি করছি, সবটাই করে নিয়েছি, এগুলো মোছামুছি করে নিচ্ছি প্রতিদিনের মতনই যা যা করি সবটাই কিন্তু। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে একটা করে কমেন্ট করবে, লাইক করবে, বেশি যদি ভালো লাগে একটা করে হাইপ করে দিবে, তার থেকে বেশি যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবে। তোমাদের উপরেই সব কিছু, আমি কাউকে জোর করি না, যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সেগুলো সবটাই করতে পারো। আর যদি না ভালো লাগে তাহলে কমেন্ট করে কিন্তু জানিও আমায়। তা আজকের মতন কিন্তু আমি বিদায় নিতে যাচ্ছি কাজের মাধ্যমে। টাটা।